पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं नमामि कृष्णाय वासुदेवाय हराय नवीनां गौरं पूर्णानन्दवतीं सतीं विशोभानुसुतं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वृन्दावै तुलसीदेवै प्रिया कृष्णभक्तिप्रदे सत्यवती मुखं करोति वाचनं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वदामि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो जय रूप सनातन तत्व रघुनाथ শ্রীজীব গোপাল সত্যনাথ এই ছয় যা হইতে বিঘ্ন না জয় গৌর ভক্তবৃন্দ গৌর চাহে ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তগণে পশ্চিমেন্দ্রস্য সর্বভাবগতি স্বস্তি পাবস্তি যত্র উপনন্দাদ্বয়ো সনন্দনং সহ সমাজং শ্রীমানন্দরাজ মনবদ্য বাদ্যগীত পরিত বেদ ঘোষণানু
গত সর্বঘোষা যথাযথং সংসজ্জ নিরাজ্য চ ব্রজ উপবনমাবশ্য স্বপ্ননাদি ভীরুপাস্য চ তত্রৈব নিজ গৃহজনং প্রাপ্য প্রাকং সমাপর্য সর্বাণেন সম্ভোজ্য সুখেন সংযোজ্য চ পদ্মবাত্তং সম্পৃচ্ছ হর্ষো ধর্মাদিকং সমৃচ্ছ চ শশবসতি মনো বসতি বাসয়ামাসু। শ্রী শ্রী গোপাল চম্পু অষ্টবিংশ কিরণে আমরা আস্বাদন করছি। সুদর্শন গন্ধর্ব সে সবাইকে প্রণাম করে নিজ ধামে চলে গেলেন। প্রাতকালে সব ব্রজবাসীগণ স্নান কিংবা আদি কর্ম করে বললেন যে এখন সবাই নিজ নিজ গৃহে যাওয়া হোক। দুদিন তো আমরা বনে বাস করলাম, এখন গৃহে যাওয়া ভালো। গৃহে যেয়ে আবার একটু দেখাশুনো করতে হবে কোথায় কি লাগবে না। এখন কৃষ্ণ বলরামকে ছেড়ে যাওয়া বড় কঠিন। স্নেহের সঙ্গে আলিঙ্গন দিতে লাগলেন, হৃদয়ে ধরে, কৃষ্ণ তুমি আবার কবে ডেকে নেবে, আবার কবে এরকম সঙ্গ পাবে, প্রার্থনা করতে লাগলেন। মায়েরা মায়েরা বা স্ত্রী জাতীয় অন্য যারা তারাও একে অপরকে আলিঙ্গন নিয়ে এইভাবে স্নেহে আপ্লুত হয়ে গেলেন। ছেড়ে যাওয়া একটু কষ্টকর বটে। যেখানে হৃদয়ের ভালোবাসা থাকে, হৃদয়ের ভালোবাসার থেকে সরে যাওয়া কঠিন হয়ে বসে। কৃষ্ণ সবাইকে ভালোবাসে, ওনাকে সবাই হৃদয় দিয়ে ভালোবাসে, তা উনিও সবাইকে ভালোবাসেন। যদিও বলেছেন যে আমি কারো কোনো কিছুর ভিতরে নাই, কথাটা অবশ্য বলেছেন যে আমি কোনো কিছুর ভিতরে নাই, কিন্তু যেখানে প্রেম আছে, সম্বন্ধ আছে, সেখানকার কথাটা এইরকম নয়। সেখানকার কথাটা হলো যে আমি সব সময় তোমার হৃদয়ে আছি, তোমার কাছেই আছি, হৃদয়ে আছি, কাছেই আছি। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, মানে এইখানে ছাড়া বিশ্রামেরও জায়গা নেই। এই ধরনের মানে এনাদের জন্য ওই কথাটা নয়। ওই কথাটা হলো যারা বিষয়ী ভাব নিয়ে ভালোবাসে,
তাদের জন্য, সেই সমস্ত ভক্তের জন্য আর কি, চাওয়া পাওয়া। বসুদেব নন্দ বাবা আদি এরা চাওয়া পাওয়া ভক্ত, এরা কিন্তু ভক্ত, কঠিন তপস্যা করে কৃষ্ণকে পেয়েছে, এরা ভক্ত, কিন্তু এরা তো চাওয়া পাওয়া ভক্ত। আর আমার রাধারানী তার সখীবৃন্দ আদি এরা হলো নিষ্কিঞ্চন ভক্ত, কোনো কিছু চায় না, কৃষ্ণের সুখের জন্যই যা কিছু। শরীরটা এই সাজা, বিভিন্ন ধরনের সাজা গোজা করা হচ্ছে, এটা কৃষ্ণের সুখের জন্য। শরীরটাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে কৃষ্ণের সুখের জন্য, মানে যা কিছু সব কৃষ্ণের সুখের জন্য। তো এটা হলো অনন্য ভক্ত। এই ভক্তটা বড় আলাদা, ওরাও ভক্ত কিন্তু ওরা আলাদা আর এরা আলাদা, ভক্তের ভিতরে পার্থক্য রয়েছে। কিরকম, মানে এরা হলো নিষ্কিঞ্চন ভক্ত, নিজের কোনো সুখ চায় না। নিষ্কিঞ্চন ভক্ত যারা নিজের কোনো সুখ চায় না, কৃষ্ণের সুখে সুখী, কৃষ্ণের দুঃখে দুঃখী। দেখো না এরা কিরকম ভক্ত, একটা দৃষ্টান্ত পাওয়া যায় যে দ্বারকার মহিষীগণ তারা হলো স্বক্রিয়া ভক্তানি, স্বক্রিয়া, আর এরা হলো পরক্রিয়া। তো আমরা তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, তবু তুমি এই রাধার নাম কেন করো, ওই সখীগুলোর নাম কেন করো? তোমার আরো এত এত ভক্ত রয়েছে, সেই সমস্ত ভক্তদের নামগুলো তোমার মুখে খুব একটা শুনি না, কিন্তু ওদের নামটা ঘুমাইয়ে ঘুমাইয়েও শুনতে পাই। এর কারণটা কি? কৃষ্ণ দেখলো কারণটা বলতে গেলে তো প্রমাণ দিয়ে বললে ভালো, এমনি বললে তো ওরা মানবে না, বিশ্বাস করবে না, প্রমাণ দিতে হবে, তাহলে ভালো হবে। উনি তখন নারদকে ডাকলেন, নারদকে ডাকলেন, যেই দেখলো যে নারদ এসে গেছে, তখন সঙ্গে সঙ্গে মাথায় একটা কাপড় বেঁধে দিয়েছে, কাপড় বেঁধে দিয়েছে, আর মানে একবারে এধার একবারে উফ মরে গেলাম। এই রুক্মিণী আসেরা ছুটে আয়, কি ব্যাপার, কি ব্যাপার, তোমার কি হয়েছে, কি মানে মাথা মানে এমন যন্ত্রণা হচ্ছে, মানে কোনো রকম কোনো দিক থেকে আর কি ভালো হওয়ার নয়, ভালো হওয়ার নয়। মনে হয় একটা জিনিস হলে ভালো হবে, কোনো ভক্ত হোক আর কোনো ভক্তানি হোক, চরণ ধোয়া জল অথবা চরণ ধুলি যদি আমার ভালো করে মাথায় লাগিয়ে দেয় তাহলে ভালো হবে, নাইলে ভালো হওয়ার নয়। আমাদের প্রতি দেবতা তোমার মাথায় চরণ ধরে, কিন্তু আমার নরক বাস হবে, কোন রকম আমার উদ্ধার হবে না, না না আমি পারবো না, পারবো না, তা দূর হয়ে যাওয়া এখানে দেবো। মানে যে আসে ওই কথাটা শুনে আর পারবো না বলেই চলে যায়। নারদ মুনি ভয়ে, না ঠাকুর না, আমি এত বড় পাপ করতে পারবো না, সব হাত জোড় করেন। তা নারদ তুমি একবার দেখো, আমার তো অনেক ভক্ত আছে, ব্রহ্মা, শিব, এই পার্বতী, এরা সেটা মানে অনেক ভক্ত ভক্তানি আছে, তুমি একবার যাও। সব ভক্তানি ভক্তগুলোর কাছে গেল, একেবারে ত্রিলোক সারা জায়গায় দৌড়ে বেড়ালো নারদ, আর কোন রকমে কেউ দিল না, কেউ নরকে যেতে চায় না, যেতে চায় কৃষ্ণের মাথায় চরণ ধুলি দিয়ে আর মিলল না, চলে আসলো নারদ।
কি নারদ তুমি পেয়েছো পেয়েছো? তাহলে না। আর তুমি ব্রজে গিয়েছিলে? তাহলে ব্রজে তো যাইনি। গিয়েছিলাম তবে ওই কিছু ভক্তর কাছে, তো তারা তো এরকম স্বীকার করেনি আমাদের। তাহলে কি মাথা ব্যথাটা কি ভালো হবে না? তুমি একবার কাজ করো না, এই রাধারানী আছে, তারপরে ললিতা সখী এরা আছে, ওদের কাছে একবার যে কথাটা বলো, দেখো না ওরা কি বলে। নাইলে মনে হচ্ছে যে আজকেই আমার লীলা সমাপ্ত। আর উনি আবার দৌড়ান, আসলেন ব্রজে। রাধারানী সখী সবাইকে নিয়ে গাছতলায় বসে কৃষ্ণ কথা আলোচনা করছিলেন, যে কৃষ্ণ যখন ছিল তখন আমরা এই সমস্ত লীলাগুলো করতাম, এই করতাম সে করতাম, এখন আর কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, কৃষ্ণকে নিয়ে আর ওই লীলা হচ্ছে না, মানে এইরকম কিছু আলোচনা আর কি। ওই সময় নারদ মুনি এসে উপস্থিত হলেন। রাধারানী দণ্ডবাদ, প্রণাম, দণ্ডবাদ। দণ্ডবাদ নারদজি, দণ্ডবাদ। কি ব্যাপার? বলে আর বলো না, আমার দ্বারকাধীশ মাথায় ব্যথায় এত যন্ত্রণা, সে আর কিছুতেই ভালো হচ্ছে না। তো ভালো হবে যেন কোনো ভক্তানি বা ভক্ত যদি চরণ ধুলি দেয় বা চরণ ধৌত জল দেয়, তাহলে সেইটা মাথায় দিলে ভালো হবে। এইটাই বলবো। তা আমি এই মানে 14 ব্রহ্মাণ্ড সব জায়গায় ঘুরেছি, কেউ স্বীকার করলো না, কেউ চরণ ধুলি দিল না। শেষে তোমাদের কাছে এসেছি এখন। আরে তো তুমি এত দেরি কেন করলে? কিরকম ভক্ত! যখন বলেছিল সঙ্গে সঙ্গে এখানে আসতে, এই কি এনেছো তুমি, কিসে করে নেবা? তাহলে আমার এই নামাবলিটাই দাও। নামাবলি গায়ে ছিল, নামাবলিটা কত পাতা গিরে পাতা, নামাবলিটা পেতেছি। আর এরা করছে কি, মাটি এনে নিজের পায়ের উপরে উঁচু করে ইয়ে করছে, আর নিচে নিচে ঘষে টুষে মানে উপরে উপরে লাগিয়ে তারপরে ওই নামাবলি করে। রাধারানীর দেখা দেখি সবাই মিলে ওইটাই করলেন। শিগগিরই নিয়ে যাও, তোমাদের ভয় নাই, কৃষ্ণ স্বয়ং ভগবান, তার এরকম যদি এই চরণ ধুলি তাকে মাথায় দিচ্ছ, তোমরা তো নরকে যাবে, তোমাদের তো কোনো উদ্ধার নাই। এই হারামজাদা পাজি, আমাদের উদ্ধারটা তোমার ঠিক করতে হবে না। তুমি এই চরণ ধুলিটা নিয়ে কৃষ্ণের মাথায় সুন্দর করে লাগিয়ে দেবে, সব শরীরে ঘষে দেবে। আমি পারবো। আরে আচ্ছা ঠিক আছে, তুমি না পারো, কৃষ্ণের হাতে দেবে, কৃষ্ণ যা পারে। নারদ মুনি নিয়ে এসেছেন ধুলা। এনেছো নারদ, এনেছো? তোমরা হ্যাঁ। ওরে সর্বনাশ, সে গোয়ালা আন পড়া গোয়ালি, এরা কি করলো, পার করে ধুলা উঁচু করে করে সে আমার রামাবলিতে ঝাড়। সাধু সঙ্গ করিনি তো, এই নারদ খবরদার, ওদের সম্বন্ধে যদি কোনো কথা বলিস তোর কান গরম করে দেব। তাড়াতাড়ি দিয়ে এই তো রামাবলিটা মাথায় প্রথমে প্রণাম। রাধারানী সখী তোমাদেরকে আমার প্রণাম। কি নারদ, তোমাকে লাগিয়ে দিতে বলছিল না? না প্রভু, আমি পারব না। আচ্ছা দূর হ। নারদ যে সব ওই ওনার যত গিন্নি আছে আর ওগুলো তো মানে আত্মকামী, এই গিন্নিগুলো সব আত্মকামী। আর এই তাদের কাছে যেই বলেছে, তারা এসে এখন এই লীলাটা দেখে তারপরে কৃষ্ণ আর কি ভালো হয়ে গেছে, একদম ভালো আগের মতো।
দেখো, তোমরা বলতে যে আমরা বড় ভক্ত এবং আমরা কৃষ্ণের আপনজন। তোমরাই এখন বিচার করে দেখো, কৃষ্ণের আপনজন কে? তোমরাই বলো, কৃষ্ণের আপনজন কে? সবার মুখ বন্ধ আর এখন মাথাটা নিচু করে থাকবে। ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করলে হবে? ভালোবাসাটার ভিতরে এরকম ধরনের থাকতে হবে, এরকম ধরনের প্রেম থাকতে হবে, হৃদ্রতা থাকতে হবে, তবেই তো সেই ভালোবাসাটাই উজ্জ্বল হবে, সুন্দর হবে, আর সেই কীর্তিটা থাকবে যুগ যুগ ধরে। সবাই লজ্জা, এখন নারদের এখন জ্ঞান ফিরে এসেছে। নারদ ক্ষমা ক্ষমা ক্ষমা, তোমার মানে একটু লজ্জা করা উচিত যে আমি তোমার প্রিয় ভক্ত। এই কথাটা বলা মানে একটু লজ্জা করার দরকার। হ্যাঁ, কথা বলা আমার মুখে সাজে না, ওদের মুখে সাজে। উনিও খুব এখানে সবাই ঘরে যাওয়ার জন্য যখন কৃষ্ণ আর কি বলেছেন, এখন ঘরে যাওয়া তো বড় কঠিন। কৃষ্ণকে ছেড়ে দিয়ে আলিঙ্গন দিচ্ছেন, ধরে নিয়ে মাথায় দিচ্ছেন, গায়ে লাগাচ্ছে, প্রার্থনা করছেন যে কৃষ্ণ তুমি যত শীঘ্র হোক আমাদেরকে আবার ডেকে দিন, কোন একটা ছলনা অজুহার দিয়ে আবার আমাদের ডেকে দিন, আমরা তোমার সঙ্গ যেন আবার পাই। সংসার জগতে আমাদের তো থাকতে হয়, থাকি, অনেক কিছু কাজে ঝামেলায় ভুলে যাই। তুমি যদি স্মরণ করিয়ে দাও, আমরা আবার স্মরণে আসতে পারব, তোমার সান্নিধ্য লাভ করতে পারব। এইভাবে অনেকেই কাঁদতে লাগলেন, হৃদয় ধরতে লাগলেন, চরণ ধুলি কেউ কেউ নিতে লাগলেন। যেখানে চরণ চিহ্ন পড়ে আছে সেখানে চরণ চিহ্ন প্রণাম করছে। এই ধরনের সেখানে একটা ভাবের উদয় হয়েছে। তারপরে গীত বাদ্য যুক্ত জয়ধ্বনি, সেখানে কৃষ্ণ বলরামের জয়, ব্রজবাসীদের জয়, এই জয়ধ্বনিটা সেখানে উঠল। সবাই জিনিসপত্র সকাটে ভরে নাও, যারা চলতে পারে না তাদেরকে সকাটে বসিয়ে দাও। গোপগণ অনুগত হইয়া যাত্রীগণ এবং শ্রীকৃষ্ণের সহিত মিলিত সেই ব্রজরাজকে যথাবিধি সংযুক্ত বিধিপূর্বক দান দক্ষিণা, ব্রজরাজকে দান দক্ষিণা দিলেন। পরে তারা নিরাজন করিয়া মানে আরতি করলেন। ব্রজের উপবন হইতে সেই স্নান আদি দ্বারা সন্তুষ্ট করিয়া এবং সেই স্থানেই নিজ পরিচারক লোকদিগকে লইয়া পাক কার্য সম্পন্ন করাইয়া সকলকেই ভোজন করাইয়া আর সুখে মিলিত করিলেন। পথের কুশল বার্তা আদি জিজ্ঞাসা, মানে কোন পথে গেলে ভালো, কারণ অসুরের ভয় আছে তো, কোনো কোনো পথে অসুরের ভয়, এখান থেকে যাওয়া আসা একটু অসুবিধা। এর জন্য সেই লোক পাঠিয়ে দিয়ে সেইটাকে একটু ভালো করে জেনে নিয়ে সেই পথে যাওয়া। তো শশা গৃহে তারা গমন করলেন।
ঈদৃশন্তে ব্রজাধীশ পুত্র চিত্র যশাশী যদঙ্গ্রী নখরজোৎস্না জ্যোৎস্না অহতমহ সর্বমণিনাশত। তারপর কথোপকথা সমাপন করিয়া বলিল যে, হে ব্রজেশ্বর, আপনার এই রূপ পবিত্র যশস্বী এক পুত্র শশী জন্মিয়াছে, যার পদনখ এই জ্যোৎস্না দ্বারা সমস্ত অন্ধকার নষ্ট করিয়াছে। মানে পায়ের নখগুলো চন্দ্রের মতো, সেই তার জ্যোতিতেই বনটা আলোকিত করে রেখেছেন। মানে প্রশংসা করেছিলেন আর কি নন্দ বাবা, যে আপনি এমন একটা সন্তান পেয়েছেন, তার মুখ শশীতে, তারপরে নখ শশীতে একদম বনটাকে আলো করে রেখেছিল। আমরা বুঝতে পারলাম না কিভাবে দুটো রাত এখানে কেটে গেল, কিভাবে গেল আমরা বুঝতে পারিনি। এত আনন্দ, মানে কারো কোনো রকম দুঃখ হয়নি। সে সবার কাছে থেকে সবাইকে আনন্দ দিয়েছে। যারা নির্জলা ব্রত করে তাদের তো একটু কষ্ট হয়, কিন্তু সেখানে তো ঠাকুরজি নিজে ছিলেন, দর্শন করেই ওনাদের আর কোনো খাওয়ার ইচ্ছা থাকবে না। মানে দর্শন অমৃত হয়ে দাঁড়ানো। ওনার নাম শ্রবণ, মানে সে নাম অমৃত, দর্শন অমৃত, লীলা অমৃত, মানে ওনার যা কিছু সব কিছু অমৃত। তো যেখানে অমৃত পাওয়া যায়, যারা অমৃত পায় তারা অমর হয়ে যায়। কিন্তু কৃষ্ণ দর্শনামৃত, চরণামৃত, অধরামৃত, এই যে অঙ্গের বসন ভূষণ আদি, মালা, চন্দন, যা কিছু, এগুলো একবার যদি কেউ গ্রহণ করে তাহলে সে অমৃতত্ব লাভ করে। আমাদের এই সিদ্ধ বাবারা গিরিরাজ পূজন করেছেন, গিরিরাজকে চন্দন লাগিয়েছেন, সেই চন্দন নিজেরা লাগিয়েছেন। গিরিরাজের চন্দ্রামৃত পেয়েছেন, গিরিরাজের অধরামৃত পেয়েছেন। তার ফলে তাদের কি হয়েছে? তারা নিত্য সিদ্ধ স্বরূপ পেয়েছে। এই স্বরূপটা নয়, দেবতারা তো এই স্বরূপে পৃথিবীর যতদিন থাকে ততদিন ওরা জীবিত থাকে, তারপরে ওরা মারা যায়। কিন্তু এরা মরে না, এরা এমন একটা অমৃত পান করেছে, এরা আর মরবে না। ওরা ওই নিত্য সিদ্ধা কিঙ্করী, একেবারে ওই একই রকম স্বরূপে যুগ 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 ধরে একই স্বরূপে থাকবে। আবার যদি এরকম কোনো সময় ইচ্ছা হয় বউ লীলা লীলা করতে, তখন আবার ওদেরকে, এই তুমি পুরুষ হয়ে অমুকের ঘরে, নারী হয়ে অমুকের ঘরে, এরকম ইচ্ছা মতো আর কি, সেটা মানে বলপূর্বক নয় এবং মায়ার বশীভূত হয়ে নয়, এরকম ধরনের ওনারা বিচরণ করেন। নাম প্রেম, ব্রজের নাম প্রেম বিলান, তারপরে আবার ব্রজে চলে আসেন, আবার নিত্য সিদ্ধা স্বরূপে রাধারানীর কাছে থেকে সেবা করেন, তার অধরামৃত জীবনের, অধরামৃত দর্শনামৃত। ওনারা এমন অমৃত পান করেন বা করেছে। এই জন্য সর্বশ্রেষ্ঠ এই বৈষ্ণব ধর্ম, মানে নির্মল ধর্ম,
এই নির্মল ধর্মটাকে আচরণ করে পবিত্রতায় আনা, পবিত্রতায় যাওয়া, মানে বিশেষ চেষ্টা থাকতে হবে। মানে অল্প একটু চেষ্টা থাকলে হবে না, বিশেষ চেষ্টা থাকতে হবে, বিশেষ চেষ্টা থাকতে হবে, তবেই হবে। তো যারা বিশেষ চেষ্টা করেছেন তারা রাধারানীর কাছ থেকে কৃপা লাভ করেছেন, কৃষ্ণের কাছ থেকে কৃপা লাভ করেছেন। এখানে যাদের সঙ্গ প্রাপ্তি হচ্ছে বা কৃষ্ণ সঙ্গ যাদের প্রাপ্তি হলো, তারা তো এই স্বাভাবিক জীবের মতো নয়। তারা খুব খুব সাধনা করেছেন, করেই কৃষ্ণ সঙ্গ লাভ করেছে। গোলকবাসী, বৈকুণ্ঠবাসী, স্বর্গবাসী এবং তপলোকবাসী সবাই আর কি, তিনি যখন লীলা করেন তখন সবাই আসেন সেবার জন্য। এক একজন এক এক রূপ ধারণ করে সেবা করছেন। তো কৃষ্ণকে সুখ দিতে দিতেই সবাই আর কি কৃষ্ণের গুণ গান করতে করতে সবাই নিজ নিজ দিয়ে প্রস্থান করলেন। আজ এইখানে আমাদের বিশ্রাম।